সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। কত ভাই বিরিয়ানি রান্না করবে, কত ভাই রেলি করবে, করার অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আসমান খুশি, জমিন খুশি, তামাম কুল কায়নাত খুশি, মুসলমানরা খুশি, আমরাও খুশি নাকি বেজার? আপনি আমার রাসূলের মিলাদের জন্য বিরিয়ানি করেন, রেলি করেন, লাইটিং করেন, কোনো অসুবিধা নাই। আমার রাসূলের মিলাদে কিন্তু আবু লাহাব খুশি হয়েছে। আবু লাহাবকে যখন বলা হয়েছে, আবু লাহাব একটা দাসী ছিল, আবু লাহাবকে বলল, আবু লাহাব তোমার তো একটা ভাতিজা হয়েছে। আবু লাহাব এত খুশি হয়েছে, সেই দাসীকে আবু লাহাব মুক্ত করে দিয়েছে। আবু লাহাব বলল, তুমি আজকে থেকে দাসী নয়, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এত খুশি হয়েছে আবু লাহাব। নবীজির মিলাদে আবু লাহাব খুশি হয়েছিল ঠিক 40 বছর পরে আমার রাসূল যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, এই আদর্শ যখন বাস্তবায়ন করতে চেয়েছেন, এই আবু লাহাব চাচা আমার রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করেছে। সুতরাং আবু লাহাব মার্কা মুসলমান হয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমরা খুশি, আপনিও খুশি, আবু লাহাবও খুশি ছিল। এই রাসূল আমার জমিনে এসেছেন, আল্লাহর জমিনে এসেছেন কার বিধান বাস্তবায়ন করার জন্য। সুতরাং আপনি মিলাদে খুশি হন, কিন্তু আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে না। আল্লাহর বিধান আল্লাহর জমিন থেকে শেষ হয়ে যাচ্ছে, আপনার কোনো কথা নাই, আপনার কোনো আন্দোলন নাই, আপনার মতো এই আবু লাহাব মার্কা মুসলমান আল্লাহর রাসূলের দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচন্ড রোদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতে শুরু করলেন। খাবার খাইতে পারেন নাই, গাছের পাতা খেয়েছেন। সাহাবায়ে কেরামদের ঠোঁট ফুলে গিয়েছে, পানি নাই, পানি শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন উট তার পেটের মধ্যে পানি জমা করে রাখতে পারে। নবীজি বলেন, কয়েকটা উট জবাই করে দাও। কয়েকটা উট জবাই করে পেটের মধ্যে থেকে পানি বের করে সাহাবায়ে কেরাম পানি খেয়েছে। এত কষ্ট করেছে। মনে রাখবেন, ইসলাম আরামায়েশ আর এসির নিচে থেকে ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরাম যখন খাবারের কষ্ট নিয়ে, জুলুম নিয়ে, অত্যাচার নিয়ে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, ঠিক তখনই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। এসির নিচে বসে বসে অনেক কথা বলা যায়, দাওয়াতের ময়দানে কাজ করলে আসল রহস্য বেরিয়ে আসে। আমাদের সমাজে অনেক দায়ীরা আছেন, দাওয়াতের কাজ করলে ভুরি ভুরি টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়। আবার এমন কিছু দায়ীও আছেন, তারা যখন ইসলামের কথা বলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। দুইটাই দাওয়াত, দুইটাই ইসলামের কথা। একটা হচ্ছে আবু লাহাব মার্কার কথা, আর একটা হচ্ছে আমার রাসূলের আদর্শ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কথা। ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ তাবাল্লাহু আলান النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন, আওয়াজকে বলুন তো তিনি কে? যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিই, দেহের সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন, সরদারে দু জাহান করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা শুরু করেছিলাম দ্য বায়োগ্রাফি অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা শুরু করেছিলাম মুজতাবা সিরিজ। আজকে আমরা 21তম পর্বে এসে উপনীত হয়েছি। গত জুমাতে আমরা হুনাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুনাইন প্রান্তরে বিজয় লাভ করলেন, মুসলমানরা বিপুল পরিমাণ গনিমতের সম্পদ লাভ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে মদিনায় চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে, আপনাদের মনে আছে কিনা, মুতার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আপনাদের মনে আছে, গত 2 জুমা আগে আপনাদেরকে শুনিয়েছিলাম। নবীজি যখন মক্কা বিজয় করলেন, হুনাইনের প্রান্তরে অন্যান্য আরব গোষ্ঠীদেরকেও বিজয় করে ফেললেন। মুসলমান এখন পরাশক্তি লাভ করছে, আস্তে আস্তে মুসলমানদের শক্তি বাড়ছে। নবীজি যখন মদিনায় চলে আসলেন, সেই সময়ের পরাশক্তি ছিল রোমানরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোমানদের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই রোমান পরাশক্তি তারা চিন্তা করলো, এবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা বিজয় করে ফেলেছেন, হুনাইনও বিজয় শেষ, আস্তে আস্তে পরাশক্তি হয়ে যাচ্ছে, এই মুহূর্তে যদি মুসলমানদেরকে থামাতে না পারি আমাদের শক্তি শেষ হয়ে যাবে। এবার শুরু হচ্ছে পরাশক্তির লড়াই। একদিকে হচ্ছে পৃথিবীর সেরা শক্তি রোমানদের শক্তি, আরেকদিকে হচ্ছে মুসলমানদের শক্তি। 2 পরাশক্তির লড়াই হবে। রোমান কারা? মানহুমুর রোম। রোম ইতালির রাজধানী হচ্ছে রোম। রোমান বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খ্রিস্টানদের বোঝানো হতো। পৃথিবীতে 2 ধরনের খ্রিস্টান আছে। আমাজকে বলতে হবে পৃথিবীতে কয় ধরনের খ্রিস্টান আছে? একটা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান,
আর একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। আজকের ইউরোপ, আমেরিকাতে যে খ্রিস্টানরা বসবাস করছে ওনারা হচ্ছেন ক্যাথলিক খ্রিস্টান। আর আজকের রাশিয়াতে যারা বসবাস করছেন এরা হচ্ছেন অর্থোডক্স খ্রিস্টান। এই দুই খ্রিস্টানের মধ্যে আকীদাগত বিভিন্ন অমিল আছে। এবং ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে আমেরিকা এবং ইউরোপের খ্রিস্টানরা ইউক্রেনে ক্যাথলিক খ্রিস্টানদের যাত্রা বাড়াচ্ছিল, চর্চা বাড়াচ্ছিল, যেটা রাশিয়া অর্থোডক্স খ্রিস্টান কখনই মেনে নেবে না। এই খ্রিস্টানদের একটা বিরোধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে যে রোমানদের কথা বললেন, যে খ্রিস্টানদের কথা বললেন, তারা ছিলেন অর্থোডক্স খ্রিস্টান। তার মানে আজকে রাশিয়াতে যে খ্রিস্টানরা বসবাস করছে এই খ্রিস্টানরা ছিল সেই সময়ের পরাশক্তি। রোমানরা চিন্তা করলো মুসলমানরা যদি আস্তে আস্তে ক্ষমতা বেড়ে যায়, সাহস বেড়ে যায়, আমাদের পরাশক্তি শেষ হয়ে যাবে। এই মুহূর্তে মুসলমানদেরকে থামিয়ে দিতে হবে। মুসলমানদেরকে থামানোর জন্য রোমান সরকার, রোমান বাদশাহ 40,000 সৈন্য, দুর্ধর্ষ সৈন্য তারা জড়া করে ফেলেছে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুসলমানদের বাড়িঘরগুলোকে নাস্তানাবুদ করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন রোমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, নবীজি চিন্তা করলেন আরব বিশ্বে ইসলামের জয় জয়কার শুরু হয়েছে। এই মুহূর্তে যদি রোমানরা এসে আমাদের উপর হামলা করে মুসলিম দেশ ধ্বংস হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, মুসলমান বড্ড ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তারা হামলা করার আগেই তাদের হামলার প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করলেন। আল্লাহু আকবার। কিন্তু সেই সময়টা ছিল নবম হিজরির রজব মাস, কাঠ ফাড়া রোদ, প্রচন্ড গরম। এদিকে খেজুর পাকার সময় হয়েছে, খেজুরগুলো পাকতে শুরু করেছে। কয়েকদিন পরে খেজুর কাটতে হবে। সাহাবায়ে কেরামদের খেজুরের বাগান আছে, সেই খেজুরগুলো কেটে মানুষের কাছে বিক্রি করবেন, বাজারে গিয়ে বিক্রি করবেন এবং সেখান থেকে প্রফিটটা আসবে। সেই প্রফিট দিয়ে পুরো বছরের সংসার চলে সাহাবায়ে কেরামদের। এমন কঠিন মুহূর্ত, একদিকে গরম, আরেকদিকে খেজুর কাটার সময় হয়েছে। সাহাবায়ে কেরাম এমন একটা মুহূর্তে বড্ড দ্বিধায় পড়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন যুদ্ধের প্রস্তুতি নাও, সাহাবায়ে কেরাম খুশি নাকি বেজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই যুদ্ধটা তাবুক ঝর্ণার পাশ দিয়ে যাচ্ছিলেন, এই জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে তাবুক যুদ্ধ। আবার এই যুদ্ধের আরেকটা নাম আছে, যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল উসরা। যেহেতু কঠিন মুহূর্তে মুসলমানরা যুদ্ধের প্রিপারেশন নিয়েছিল এবং যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, সেই জন্য এই যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল উসরা, তার মানে কঠিন মুহূর্তের যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম বড্ড বিপর্যস্ত ছিলেন। একদিকে গরম, খাবার নাই, আর্থিক সংকট, খরা চলছে, দুর্ভিক্ষ চলছে, এদিকে আবার খেজুর কাটার সময় এসেছে। এই জন্য সেই সময় যেই সমস্ত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে আদেশ দিয়েছেন, সম্মতি দিয়েছেন, নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য সম্মতি দিয়েছেন, তাদেরকে যেই মালিক কবুল করেছেন তিনি কে? সেই কথাটাকে আমার নাম সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা। আমার রব সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা শুনো শুনো, যেই সমস্ত সাহাবায়ে কেরাম, যেই সমস্ত মুমিনরা কঠিন মুহূর্তে আমার রাসূলের জন্য যুদ্ধ করার জন্য সম্মত হয়ে গিয়েছে, সেই সমস্ত মুসলমানদের জন্য, সেই সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য আকাশের উপর থেকে যেই মালিক রহমত নাজিল করেছেন তিনি কে? মুমিনরা তো খুশি, মুমিনরা যুদ্ধের কথা শুনে খুশি হয়ে গিয়েছে। কিন্তু মুনাফিকরা খুশি নাকি বেজার? মুনাফিকরা বড্ড বেজার। মুনাফিকরা চিন্তা করলো এইটাই সুযোগ, মুহাম্মদকে আটকানোর এইটাই সুযোগ, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীর পরাশক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুসলমান আর পারবে না। এটাই সুযোগ, মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে হবে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, নাস্তানাবুদ করার জন্য মুনাফিকরা একটা জায়গা নির্ধারণ করেছে। মসজিদে কুবার কাছে একটা জায়গা, তার নাম দিয়েছে মসজিদ, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সেখানে বসে মুনাফিকরা ষড়যন্ত্র করবে, রোমানরা যদি মদিনায় এসে হামলা করে রোমানদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। মুনাফিকরা তার নাম দিয়েছে মসজিদ, যেন মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নবী আমরা একটা মসজিদ বানিয়েছি, শীতকালে সাহাবায়ে কিরামদের যাইতে কষ্ট হয়, মুসলমানদের দূরে দূরে মসজিদ আছে, যাইতে কষ্ট হয়, আমরা একটা মসজিদ বানিয়েছি, আপনি আসেন আমাদের এই মসজিদটাকে উদ্বোধন করেন, আপনি দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু মসজিদ বানিয়েছো আমি তোমাদের মসজিদে আসবো। নবীজি জানেন না মুনাফিকরা ষড়যন্ত্র করছেন, একজন রব জানেন, তিনি কে?
আমার রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا। আমার রব সুন্দর করে জানিয়ে দিলেন, নবী শুনেন, মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে, আসলে মসজিদ নয়। এই মসজিদটা তারা নির্মাণ করেছে মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য। যেই সমস্ত কাফেররা মুসলমানদের উপর হামলা করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। নবী আপনি বলে দিয়েছেন, আপনি ঘোষণা করে দিয়েছেন আপনি তাদের মসজিদে যাবেন, কিন্তু আমি রব আপনাকে জানায়া দিলাম লা তাকুম ফীহি আবাদা, মুনাফিকদের মসজিদে কখনোই যাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের মসজিদে যান নাই। নবীজি যখন তাবুক যুদ্ধ থেকে আসলেন, তাবুক যুদ্ধ থেকে আসার পরে চারজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। মালিক বিন দুখশুম রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, মানআন বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আমির বিন সাকামকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওয়াহশিকে পাঠিয়ে দিলেন, যাও মুনাফিকদের মসজিদটাকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যান নাই। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে দিরার। আজকেও সেই মসজিদের অংশটা আজকে পর্যন্ত আছে। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, যারা মসজিদে কুবায় গিয়েছেন, তার কাছেই ঠিক এই মসজিদটা বিরান হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। কিন্তু কোন যুদ্ধে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেন না আমরা যুদ্ধ করার জন্য এই জায়গায় যাব। আপনাদেরকে শুনিয়েছিলাম নবীজি যখন মদিনা থেকে মক্কা বিজয় করার জন্য আসেন, নবীজি একটা ছোট্ট দলটাকে আরেক দিকে পাঠিয়ে দিয়েছিলেন যেন কাফেররা বুঝতে না পারে, বুঝতে পারি নবীজি মক্কা বিজয়ের জন্য নয় আরেক দিকে চলে যাচ্ছেন। নবীজি প্রত্যেকটা যুদ্ধে কৌশল অবলম্বন করতেন, কাফেরদেরকে বুঝতে দিতেন না। কিন্তু তাবুক যুদ্ধে ঘটনা পুরোটা ব্যতিক্রম হয়ে গিয়েছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা লম্বা পথ তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, মান জাহাশা জাইসাল উশরাতি ফালাহুল জান্নাহ। নবীজি জানায়া দিলেন, যে সমস্ত সাহাবারা আমার এই তাবুক যুদ্ধের সৈন্যদেরকে সাজায়া দিবে, সেই সাহাবায়ে কেরামদের জন্য আমার রব জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন এই যুদ্ধে দান করলে জান্নাত, সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম জানতে পারলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করলেন, কারণ জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে এই আদেশটা কি মোল্লার নাকি আল্লাহর? সেই কথাটাকে আমার রব সূরা আলী ইমরানের মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার রব সুন্দর করে বললেন, তোমরা আমার রবের মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে এবং তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে। যারা এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, তাদেরকে যে মালিক আটটি জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন, কম্পিটিশন। কার আগে কে আল্লাহ রাসূলের জন্য দান করতে পারে? উসমান রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা শোনা মাত্র দৌড়ে বাড়ি চলে গিয়েছেন। বাড়িতে গিয়ে 1000 দিনার, আজকের বাজারে প্রায় 8.5 কোটি টাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবীতে বসে আছেন, ওসমান ইবনে আফফান আজকের বাজারের প্রায় 8.5 কোটি টাকা নবীজির কুলের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমি 300টা উটের দায়িত্ব নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উসমান মা দাররা উসমান মা আমিলা বা'দা আল-ইয়াওম, আজকের পর থেকে উসমান যাই করবে তার জন্য কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যারা তাবুক যুদ্ধের সৈন্যদেরকে সাজায় দিবা তোমাদের জন্য জান্নাত, সাহাবায়ে কেরাম যে যা পেরেছেন সব নিয়ে এসেছেন। যারা দরিদ্র সাহাবায়ে কেরাম কি করবেন? কিচ্ছু নাই। 1 কেজি খেজুর নিয়ে এসেছেন, আধা কেজি খেজুর নিয়ে এসেছেন, 100 গ্রাম খেজুর নিয়ে এসেছেন, নবীজি দরবারে ঢেলে দিচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, এটাই সুযোগ, দুর্ভিক্ষ চলতেছে, এটাই সুযোগ। আবু বকর সারাটা জীবন আমার চেয়ে বেশি দান করেছে, আবু বকরের চেয়ে বেশি দান আমি করতে পারি নাই, এটাই সুযোগ, আবু বকরকে হারাইতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গিয়েছেন, সম্পদগুলোকে ভাগ করেছেন। সম্পদের 50% অর্ধেক আল্লাহ এবং তার রাসূলের জন্য নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম তোমরা কে কদ্দুর নিয়ে এসেছো? কোন সাহাবায়ে কেরাম বলছেন, নবী আমি আমার সম্পদে 10% দিয়ে দিয়েছি। কোন সাহাবায়ে কেরাম বলছেন, নবী আমি আমার সম্পদে 20% দিয়ে দিলাম। কোন সাহাবায়ে কেরাম বলছেন, নবী আমি আমার সম্পদে 30% দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিককে প্রশ্ন করেছেন, আবু বকর সিদ্দিক তুমি কি নিয়ে আসলা? আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার ঘরে যা ছিল সব নিয়ে আসছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের প্রশ্ন, আবু বকর ঘরে কি রেখে এসেছো? নবীজিকে বললেন, নবী ঘরে কিছু রেখে আসা তো দূরের কথা, যখন নিয়ে আসতেছি একটা সুই পড়েছিল, সেই সুইটা পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর ঘরে কি রেখে আসলাম? আবু বকর জবাব দিয়ে বললেন, নবী ঘরে কোনো সম্পদ রেখে আসি নাই, ঘরে কোনো ধন সম্পদ রেখে আসি নাই, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে জবাব দিয়ে বললেন, ওয়াল্লাহি লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, আবু বকরের সঙ্গে বাকি জিন্দেগিতে আর কখনো আমি প্রতিযোগিতা করব না। আল্লাহু আকবার। কয়েকজন গরীব সাহাবী, সবাই তো দিচ্ছেন, কয়েকজন গরীব সাহাবী দিতে পারছেন না। সাহাবায়ে কেরাম যখন সবাই দিচ্ছেন, গরীব সাহাবায়ে কেরামদের মন খারাপ। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন দিতে চায়, সম্পদ নাই, মন আছে, মনটা অনেক বড়, সম্পদ নাই, যদ্দুর পরে তদ্দুর দেয়। এরকম ভাই আমাদের মুড়িপাড়াতে আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শুনাই। নবীজির সাহাবীর নাম হচ্ছে উলবা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যখন সাহাবায়ে কেরাম সবাই তাবুক যুদ্ধের জন্য দান করছেন, উলবা বিন যায়েদের কিছু নাই, তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, মনে বড় কষ্ট। উলবা বিন যায়েদ মসজিদ নববী থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দোয়া রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক আপনি আমাকে জিহাদের জন্য আদেশ দিয়েছেন, দান সাদাকা করার জন্য আদেশ দিয়েছেন, কিচ্ছু দিতে পারিনি, আমার কিচ্ছু নাই। মালিক আমি কি করতে পারি বলেন? কিন্তু আমার মনে বড্ড তামান্না, আমি তাবুক যুদ্ধের সৈন্যদের জন্য কিছু একটা দান করব, কি করতে পারি বলি মালিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু একটা করব, মালিক কি করতে পারি বলেন? আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো ধন সম্পদ কিছু নাই। উলবা বিন যায়েদ সালাতের মধ্যে দাঁড়িয়ে বললেন, মালিক আমি একটা জিনিস সাদাকা করতে চাই। আমার জীবনে আমাকে যত মুসলমান যত কষ্ট দিয়েছে, যত ক্ষতি করেছে, আমার জীবনের যত কষ্ট দিয়েছে, আমার সম্পদের যত ক্ষতি করেছে, আমি সাদাকা হিসাবে সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন মসজিদ নববীতে বসে আছেন, সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি প্রশ্ন করলেন, আইনাল মুতাসাদ্দিকু হাযিহিল লাইলা, আমার সাহাবারা গত রাত্রে কে আছো যে আমার আল্লাহর জন্য সাদাকা করেছো, যে ইসলামের জন্য সাদাকা করেছো, আমি আল্লাহর রাসূলের জন্য সাদাকা করেছো? কোন সাহাবী দাঁড়ায় না। নবীজি আবার প্রশ্ন করলেন, আইনাল মুতাসাদ্দিকু হাযিহিল লাইলা, গত রাতে কে সাদাকা করেছো? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না। নবীজি আবার বললেন, আইনাল মুতাসাদ্দিকু হাযিহিল লাইলা, গত রাতে কে সাদাকা করেছো? দাঁড়াও। উলবা বিন যায়েদ বুঝতে পারলেন নবীজি হয়তো আমাকেই বলছেন। উলবা বিন যায়েদ দাঁড়িয়ে গেলেন, নবীজির সামনে সব কিছু খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু জানতে পারলেন, নবীজি জানায়া দিলেন, উলবারি আবশির ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সুসংবাদ গ্রহণ করো, যেই সত্তার হাতে মুহাম্মদের প্রাণ, লাকাদ কুতিবাত ফিজ যাকাতিল মুতাকাব্বালা, তুমি গত রাতে যে সাদাকা করেছো, আমার রব কবুল যাকাতের মধ্যে তোমার সাদাকাকে লিপিবদ্ধ করে দিয়েছে। অনেক বড় সাদাকা। আপনার জীবনে কিচ্ছু নাই, দান করতে চান, রাত্রিবেলা যখন ঘুমিয়ে যাচ্ছেন বালিশের মধ্যে মাথা ঠেকিয়েছেন, একটু চিন্তা করেন সারাদিন কে আমাকে কষ্ট দিয়েছে, কে আমাকে আঘাত করেছে, কে আমাকে গালি দিয়েছে। একটু চিন্তা করেন, ঘুমানোর সময় সবাইকে মাফ করে দেন। যে মালিক আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করেছেন তিনি কে? যেই সমস্ত সাহাবায়ে কেরাম দান করতে পারছেন না, আল্লাহর জন্য কিচ্ছু দিতে পারছেন না, আমার রব তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আকাশের উপর থেকে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার রব জানাইয়া দিলেন, নবী চমৎকার করে সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, সুন্দর করে জানায়া দেন। আমার রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, যেই সমস্ত দরিদ্র অসহায় মানুষরা আছে, যে সমস্ত রোগী অসুস্থ মানুষরা আছে, যেই সমস্ত মানুষের হৃদয়ে তামান্না আছে কিন্তু সাদাকা করতে পারে নাই, তাদের জন্য কোনো দোষ নাই। তাদেরকে যেই মালিক আকাশের উপর থেকে ক্ষমা করে দিয়েছেন তিনি কে? কোন সাহাবায়ে কেরাম আসেন, নবী যুদ্ধে যেতে চাই, বাহন নাই, লম্বা পথ, 100-150 কিলোমিটার যেতে হবে, 100-150 মাইল যেতে হবে, লম্বা পথ, নবী বাহন নাই, কি করবো? নবীজি বলে, আমার কাছে তো বাহন নাই। সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যাচ্ছেন। আমার রব আকাশের উপর থেকে আয়াত নাযিল করে জানায়া দিলেন, নবী যারা কান্না করে বাড়ি ফিরে যাচ্ছে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধে যাবে, যুদ্ধ করে তারা যত সওয়াব পাবে, যারা কান্না করছে, দিলে তামান্না আছে, তামান্না থাকার কারণে আমি রব তাদেরকে সমপরিমাণ সওয়াব দিয়ে দেব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বিল মাদিনাতি আকওয়ামা মা সিরতুম নাসীরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া ইল্লা কানু মাআকুম। মদিনাতে এমন কিছু মানুষ আছে যাদের হৃদয়ে তামান্না আছে, যাদের হৃদয়ে আশা আছে, সুযোগ পেলেই যুদ্ধে আসতে পারে নাই। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবারা তোমরা এত কঠিন পথ পাড়াচ্ছ, পাহাড় পাড়ি দিচ্ছ, উপত্যকা পাড়ি দিচ্ছ, নদী পাড়ি দিচ্ছ, তোমরা এত কষ্ট করে যা সওয়াব পাবা, মদিনায় বসে বসে যারা কান্না করছে আল্লাহ তাআলা তাদেরকে সমপরিমাণ সওয়াব দিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হবেন, এমন সময় মুনাফিকরা উপহাস করতে শুরু করেছে। মুনাফিকরা উপহাস করতে শুরু করেছে। 1 কেজি খেজুর সাহাবায়ে কেরাম দিয়েছেন, হাফ কেজি খেজুর দিয়েছেন, যারা কম দিয়েছেন তাদেরকে নিয়ে উপহাস করতে শুরু করেছে। এই অল্প দান দিয়ে কি হবে? রোমানরা পরাশক্তি, এই 1 কেজি 2 কেজি খেজুর দিয়ে মুসলমানরা কি করবে? তারা উপহাস করতে শুরু করেছে। অন্যদিকে যারা বেশি বেশি দান করেছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেছে যে এই সাহাবায়ে কেরাম ওসমান, আলী, আবু বকর এরা হচ্ছে মানুষকে দেখানোর জন্য দান করেছে। নাউযুবিল্লাহ পড়বেন না? একদিকে যারা কম দান করেছে মুনাফিকরা তাদেরকে নিয়ে উপহাস করতে শুরু করেছে, অন্যদিকে যারা বেশি দান করেছে তাদেরকে নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। আমাদের সমাজেও কিছু এই মুনাফিক মার্কা মুসলমান আছে, যখন বলা হয় আপনি আল্লাহর জন্য দান করেন, নিজে তো দিবেই না, যারা কম দেয় তাদেরকে নিয়ে উপহাস করে, এবং যারা বেশি দেয় তারা বলে মানুষকে দেখানোর জন্য দান করছে। এটা হচ্ছে আবুল আহাব মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন চলো, এই মুনাফিকরা 2 নম্বর কাজ করেছে, মুসলমানদেরকে ভয় দেখানো শুরু করেছে। রোমান পরাশক্তি, তোমরা যদি যাও বেঁচে ফিরতে পারবা না, যাওয়ার প্রয়োজন নেই, খেজুর কাটতে হবে কয়েকদিন পরে, খেজুর কাটো, ফ্যামিলি নিয়ে আরাম আয়েশে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু তার সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা মুসলমানদেরকে ভয় দেখানো শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী নিয়ে তাবুকের যুদ্ধে রওনা হয়ে যাবেন। ইতিমধ্যে মুনাফিকরা 12 জন মুনাফিককে নবীজির দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ষড়যন্ত্র করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30,000 সৈন্যদেরকে নিয়ে চলতে শুরু করলেন তাবুক যুদ্ধের দিকে। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে ইসলামের পতাকা দিয়ে দিলেন। মুহাম্মদ বিন মাসলামাকে মদিনার অস্থায়ী শাসক নিযুক্ত করলেন। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে নিজের পরিবারের জন্য রেখে গেলেন। আলী ইবনে আবি তালিবকে বললেন, আলী নেই, তুমি আমার পরিবারকে দেখে রাখবা, আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবা। আলী ইবনে আবি তালিব মদিনায় রয়ে গেলেন। মুনাফিকরা বলতে শুরু করলো আলী হচ্ছে ভীরু একজন মুসলমান, কাপুরুষ মুসলমান। কিন্তু আলী কি কখনো কাপুরুষ ছিলেন নাকি? আলীর উপাধি হচ্ছে আসাদুল্লাহিল গালিব। যেই মালিক আলীকে আল্লাহর সিংহ বলে ঘোষণা করেছেন তিনি কে? আলী ইবনে আবি তালিব কষ্ট পেলেন। নবীজি বুঝি আমাকে কাপুরুষ ভাবলেন। মুসলমানদের দলটা মদিনা থেকে সামান্য দূরে এগিয়ে গিয়েছে। আলী ইবনে আবি তালিব তিনিও চলতে শুরু করলেন। চলতে নবীজিকে পেয়ে গেলেন। আলী ইবনে আবি তালিবকে দেখে বললেন, আলী রে, তোমাকে মদিনায় রেখে আসলাম, তুমি আবার এখানে আসছো কেন? আলী ইবনে আবি তালিব তিনি বললেন, নবী, মুনাফিকরা বলতে শুরু করেছে আমি নাকি কাপুরুষ, আমি নাকি ভীরু মুসলমান, আমার নাকি যুদ্ধ করার মতো সাহস নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে বললেন, আলী রে, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন বিন মূসা। যেই সময় মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে, যেই সময় মূসা আলাইহিস সালাম তাওরাত নামার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, সেই সময় তার সমাজের মানুষের জন্য একজন অস্থায়ী, একজন তার নায়েব করে বানিয়ে গিয়েছিলেন তার ভাই হারুনকে। মূসা আলাইহিস সালামের কাছে হারুনের যেমন মর্যাদা, আমি বিশ্ব নবীর কাছে তুমি আলীর তেমন মর্যাদা। আলী ইবনে আবি তালিব বললেন, আলী তুমি কি খুশি না? তোমাকে আমি হারুনের জায়গা দিয়েছি, আমার স্থলাভিষিক্ত করেছি। তবে মনে রাখবা, লা নাবিয়্যা বা'দি, আমার রাসূলের পরে আর কোন রাসূল আসতে পারে? আমার রাসূলের পরে আর কোন রাসূল আছে? চিৎকার করে বলেন, আমার নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে নবী নাই। সংসদে এই আইন আমরা চাই। আপনারা চান না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চিল্লা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, এই কথা মুসলমানরা সবাই বিশ্বাস করে, কিন্তু এক প্রকার মানুষ বিশ্বাস করে না। তারা বলে নবীর পরে আরো নবী এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছেন, আমার পরে 30 জন ভণ্ড নবীর দাবিদার আসবে, তার মধ্য থেকে 29 জন বের হয়ে গিয়েছে, আরেকজন আসবে, কিয়ামতের আগে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে। আমাদের সমাজে, এই বাংলাদেশে, এই চট্টগ্রামেও এমন কিছু মানুষ আছে যারা বলে নবীর পরে নবী আছে, এবং তিনি হচ্ছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাউযুবিল্লাহ পড়বেন না? সুতরাং সরকারের কাছে আবেদন জানাচ্ছি, নবীর পরে নবী নাই, সংসদে আমরা এই আইন বাস্তবায়ন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম কতটা কষ্ট করেছেন, কতটা স্যাক্রিফাইস করেছেন। একদিকে খাবার নাই, আরেকদিকে পানি নাই, বাহন নাই, লম্বা পথ,
150 কিলোমিটার পথ, 100 মাইল পথ, লম্বা পথ চলতে হবে। একটা উট 18 জন সাহাবীর ভাগে পড়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এক সাহাবী উঠেছেন, কিছুক্ষণ পরে নামলেন, আরেক সাহাবী উঠলেন, নামলেন, আবার হাঁটতে শুরু করলেন, আরেক সাহাবী উঠলেন। এইভাবে 18 জন সাহাবী একটা উটের উপরে সাওয়ার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদ করতে তাবুকের যুদ্ধে রওনা হয়ে গিয়েছেন। মনে রাখবেন, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। সাহাবায়ে কেরাম কতটা স্যাক্রিফাইস করেছেন, কতটা কষ্ট করেছেন, কতটা ত্যাগ তিতিকে স্বীকার করেছেন। খাবার পান নাই, গাছের পাতা খেয়েছেন। গাছের পাতা খাবার করলে সাহাবায়ে কেরামদের ঠোঁট ফুলে গিয়েছে। সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। কত ভাই বিরিয়ানি রান্না করবে, কত ভাই রেলি করবে, কারণ অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আসমান খুশি, জমিন খুশি, তামাম কুল কায়নাত খুশি, মুসলমানরা খুশি, আমরাও খুশি নাকি বেজার? আপনি আমার রাসূলের মিলাদের জন্য বিরিয়ানি করেন, রেলি করেন, লাইটিং করেন, কোনো অসুবিধা নাই। আমার রাসূলের মিলাদে কিন্তু আবু লাহাব খুশি হয়েছে। আবু লাহাবকে যখন বলা হয়েছে, আবু লাহাব একটা দাসী ছিল, আবু লাহাবকে বলল, আবু লাহাব তোমার তো একটা ভাতিজা হয়েছে। আবু লাহাব এত খুশি হয়েছে, সেই দাসীকে আবু লাহাব মুক্ত করে দিয়েছে। আবু লাহাব বলল, তুমি আজকে থেকে দাসী নয়, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এত খুশি হয়েছে আবু লাহাব। নবীজির মিলাদে আবু লাহাব খুশি হয়েছিল ঠিক 40 বছর পরে। আমার রাসূল যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, এই আদর্শ যখন বাস্তবায়ন করতে চেয়েছেন, এই আবু লাহাব চাচা আমার রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করেছে। সুতরাং আবু লাহাব মার্কা মুসলমান হয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমরা খুশি, আপনিও খুশি, আবু লাহাবও খুশি ছিল। এই রাসূল আমার জমিনে এসেছেন, আল্লাহর জমিনে এসেছেন কার বিধান বাস্তবায়ন করার জন্য। সুতরাং আপনি মিলাদে খুশি হন, কিন্তু আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে না। আল্লাহর বিধান আল্লাহর জমিন থেকে শেষ হয়ে যাচ্ছে। আপনার কোনো কথা নাই, আপনার কোনো আন্দোলন নাই, আপনার মতো এই আবু লাহাব মার্কা মুসলমান আল্লাহর রাসূলের দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচন্ড রোদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতে শুরু করলেন। খাবার খাইতে পারেন নাই, গাছের পাতা খেয়েছেন। সাহাবায়ে কেরামদের ঠোঁট ফুলে গিয়েছে, পানি নাই, পানি শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন উট তার পেটের মধ্যে পানি জমা করে রাখতে পারে। নবীজি বলেন, কয়েকটা উট জবাই করে দাও। কয়েকটা উট জবাই করে পেটের মধ্যে থেকে পানি বের করে সাহাবায়ে কেরাম পানি খেয়েছে। এত কষ্ট করেছে। মনে রাখবেন, ইসলাম আরামায়েশ আর এসির নিচে থেকে ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরাম যখন খাবারের কষ্ট নিয়ে, জুলুম নিয়ে, অত্যাচার নিয়ে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, ঠিক তখনই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। এসির নিচে বসে বসে অনেক কথা বলা যায়, দাওয়াতের ময়দানে কাজ করলে আসল রহস্য বেরিয়ে আসে। আমাদের সমাজে অনেক দায়ীরা আছেন, দাওয়াতের কাজ করলে ভুরি ভুরি টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়। আবার এমন কিছু দায়ীও আছেন, তারা যখন ইসলামের কথা বলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। দুইটাই দাওয়াত, দুইটাই ইসলামের কথা। একটা হচ্ছে আবু লাহাব মার্কার কথা, আর একটা হচ্ছে আমার রাসূলের আদর্শ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। নবীজি যখন চলছেন, চলতে চলতে সামুদ জাতির পাশ দিয়ে যাচ্ছিলেন। এই হচ্ছে সেই সামুদ জাতি যেই যাদের কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কিন্তু সালেহ আলাইহিস সালামকে তারা অত্যন্ত কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা একটা নিদর্শন পাঠিয়েছিলেন, একটা উটনি পাঠিয়েছিলেন। এই সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি সেই উটনিটাকে জবাই করেছে। আল্লাহর অবাধ্যতায় যখন সীমা লঙ্ঘন করেছে, এই সামুদ জাতিকে যেই মালিক ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছেন তিনি কে? কোন কোন সাহাবায়ে কেরাম এই সামুদ জাতির এই ধ্বংসস্তূপ দেখার জন্য উৎসুক হয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম ইল্লা বাকিন। যেই সমস্ত মানুষদেরকে আমার রব ধ্বংস করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদের সমাজে যখন প্রবেশ করবা কান্নারত অবস্থায় প্রবেশ করবা। তার কারণ হচ্ছে সামুদ আলাইহিস সালাম, সামুদ জাতিকে যেই মালিক ধ্বংস করেছেন সেই মালিক আজও আছে না নাই? সেই মালিক চাইলে আমাদেরকেও ধ্বংস করতে পারেন কি পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা যখন তোমরা দেখবে, তোমরা অবশ্যই কন্দনরত অবস্থায় তোমরা প্রবেশ করবে। কোন কোন সাহাবী সেই সামুদ জাতির সেই বিভিন্ন কূপ থেকে পানিগুলো নিয়ে আটার খামির বানিয়েছিলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, যে সমস্ত পানি তোমরা সামুদ জাতির কূপ থেকে নিয়েছো, তোমরা সেই খামিরগুলো পশুদেরকে, ওটদেরকে বিভিন্ন খাবার তোমরা নিজেরা খাও না, বিভিন্নদেরকে দিয়ে দাও। কিন্তু একটা কূপ আছে, যেই কূপটা সালেহ আলাইহিস সালামের ওটির কূপ নামে পরিচিত, সেই কূপ থেকে তোমরা পানি খাও। কিন্তু সাহাবায়ে কেরাম খুব বেশি পানি পান নাই, তৃষ্ণায় সাহাবায়ে কেরাম তৃষ্ণায় পড়ে গেলেন, গলাগুলো শুকিয়ে গিয়েছে, কাঠ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আসলেন, নবী পানি নাই, কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত রবের কাছে দোয়া করলেন, মালিক
আমার সাহাবারা কষ্ট করছেন। আমার রাসূল যখন দুই হাত তুলে দোয়া করেছেন, মুহূর্তের মধ্যেই আমার রাসূলের দোয়াগুলোকে যেই মালিক কবুল করেছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। দোয়া করতে শেষ আল্লাহ তাআলা আকাশের উপর থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক প্রান্তরে চলে গেলেন, নবীজি বসে আছেন। একজন সাহাবায়ে কেরাম বলছেন, নবী একজন সাহাবী পিছনে পড়ে গিয়েছে, আসতেছে। নবীজি বললেন সে যেন আবু যর হয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হয়। সাহাবী যখন কাছাকাছি চলে এসেছে, আবু যর গিফারি তিনি যখন চলছিলেন তার বাহনটা অত্যন্ত দুর্বল ছিল। তার বাহনে যে মাল সামানগুলো দিয়েছিল বাহনটা চলতে পারছে না। আবু যর গিফারি উটের বাহনগুলো নিজের কাঁধে নিয়ে নবীজির পিছনে পিছনে আস্তে আস্তে তাবুক যুদ্ধে চলে এসেছে। নবীজি দোয়া করে, মালিক আল্লাহুম্মা আরহাম আবা যর, মালিক আমার আবু যর এত কষ্ট করেছে, একা হলেও তাবুক যুদ্ধে এসেছে, আপনি আমার আবু যরের উপর রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে গিয়েছেন, একজন সাহাবী আবু খাইসামা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম দিকে তাবুক যুদ্ধে যান নাই, তিনি মদিনাতেই ছিলেন। তিনি যখন নামাজ আদায় করে সালাত শেষ করে বাগানে প্রবেশ করছেন, তিনি দেখতে পেলেন তার দুইজন স্ত্রী সুন্দর করে ঠান্ডা পানি নিয়ে একটা ছায়াদার স্থানে সুন্দর বাসস্থান করেছেন বসার জন্য। আবু খাইসামা আল আনসারী তার বিবেকটা জাগ্রত হয়ে গেল, আল্লাহ আমার রাসূল রাস্তার মধ্যে কষ্ট করে পানি পায় না, খাবার পায় না, আর আমি এখানে কষ্ট করব, আমি এখানে আরাম করব, আরামায়েশ করবো, ঠান্ডা পানি খাবো, এইটা আমার মাধ্যমে সম্ভব নয়। তিনি চলতে শুরু করেছেন, তাবুক যুদ্ধে এসেছেন, নবীদের কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহর রাসূল তো দয়ার নবী, মায়ার নবী, আমার রাসূল আবু খাইসামা আল আনসারীকে ক্ষমা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের প্রান্তরে চলে এসেছেন। রোমান সম্রাট শুনতে পেরেছে নবীজি তো 30,000 বাহিনী নিয়ে চলে এসেছে। রোমানরা তারা চিন্তা করেছিল, আমরা যদি বলি মুসলমানদের উপরে হামলা করব, আমরা হচ্ছে পরাশক্তি, মুসলমান ভয় পাবে, চিল্লায় বলতে হবে মুসলমান কি ভীরুর জাত নাকি বীরের জাত? মুসলমান বীরের জাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক প্রান্তরে চলে আসলেন, রোমানরা ভয় পেয়ে গিয়েছে। কয়েক বছর আগে, 1-1.5 বছর আগে মুতার প্রান্তরে রোমানদের সৈন্য ছিল 2 লাখ, আর মুসলমানদের ছিল কয় হাজার? 3,000। মনে আছে না? রোমানদের ছিল 2 লাখ, মুসলমানদের মাত্র 3,000। 2 লাখ 3,000-এর সঙ্গে পারে নাই। এখন মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে 30,000 আর রোমানদের হচ্ছে 40,000, প্রায় কাছাকাছি। রোমানরা চিন্তা করলো এইবার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভাগতে হবে, যদি যাই আগেই পারি নাই, এইবার গেলে কচুকাটা করে আমাদেরকে ছাড়বে না। রোমানরা সৈন্যরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে আসার আগে, তাবুক প্রান্তরে আসার আগে বিভিন্ন শহরের দিকে ভেগে চলে গিয়েছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে হয় নাই, নবীজি শুধু গিয়েছেন, নবীজি শুধু তাবুক প্রান্তরে গিয়েছেন মুসলমানদের ভয়ে। সেই সময়ের পরাশক্তি রোমানরা ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। আজকের পুরো বিশ্বে সেই সময় মুসলমানরা কম ছিল, আজকের পুরো বিশ্বে মুসলমানদের শক্তি কম নাকি বেশি? চিল্লায় বলেন। আজকের পুরো বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান যদি হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এক হয়ে যায়, পুরো বিশ্বের কাফেররা নাস্তিকরা পালানোর জায়গা খুঁজে পাবে না। শুধুমাত্র এক হওয়া প্রয়োজন, কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্তরে 20 দিন ছিলেন, একজন রোমান সৈন্য আসে নাই। রোমানরা যখন আসে না, এই তাবুকের আশেপাশে কিছু খ্রিস্টানদের বসবাস ছিল। তাদের মধ্যে অন্যতম ছিল জারবা, আজরু, আইলা। তারা চিন্তা করলো রোমানরা তো ভয়ে আসতেছে না, এই মুহূর্তে মুসলমানরা আমাদের উপরে হামলা করতে পারে। তারা এসে নবীজির কাছে এসে সন্ধি করে জিজিয়া বা কর দেওয়ার শর্তে মুসলমানদের সঙ্গে সন্ধি করে ফেলেছে। নবীজি চিন্তা করলেন আশেপাশে যারা ছিল সবাই এসেছে, কিন্তু দৌমাতুল জান্দালের শাসক উকাইদের সে আসে নাই। নবীজি খালিদ বিন ওয়ালিদকে বলে, খালিদ বিন ওয়ালিদ আপনি যান, সৈন্যবাহিনী নিয়ে যান, তাকে ধরে নিয়ে আসেন। উকাইদেরকে ধরে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2000 উট, 800 গোলাম, 400 লৌহবর্ম, 400 বর্ষার বিনিময়ে এবং জিজিয়ার বিনিময়ে তাকে মুক্ত করে দিলেন এবং উকাইদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক প্রান্তরে ছিলেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ হয় নাই, কোনো সাহাবীও শহীদ হয় নাই, কিন্তু যুদ্ধ ছাড়াই একজন সাহাবী তাবুক যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বিজাদাইন। আব্দুল্লাহ যুল বিজাদাইন কাফেরদের সঙ্গে যুদ্ধ হয় নাই, যুদ্ধ ছাড়াই তিনি শহীদ হয়েছিলেন। তিনি যখন ছোট্টবেলায় ছিলেন, মক্কায় ছিলেন, তার বাবা হারিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন মক্কাতে ছিলেন, ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেছিলেন। তার নাম ছিল আব্দুল উজ্জা।
তিনি চাচার কাছে লালিত পালিত হয়েছেন, চাচার রাখালির কাজ করেছেন, গরু ছাগলের কাজ করেছেন। হঠাৎ করে কানে ভেসে আসলো, কে যেন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল উজ্জার কানে যখন ভেসে এসেছে আব্দুল উজ্জা, তখন থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। কিন্তু চাচার ভয়ে তিনি কখনো কালেমার দাওয়াত, তিনি কখনো মুখ ফুটে কালেমা পড়তে পারে নাই, মুসলমান হতে পারে নাই। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে যায়, পুরো বিশ্বের অবস্থা উলটপালট হয়ে যায়, আব্দুল উজ্জা তার চাচার কাছে গিয়ে বলে, চাচা যান, এখনো তো আপনি ভোরের মধ্যে থাকবেন, এখনো কি কালেমা পড়ে মুসলমান হবেন না? আপনি যদি মুসলমান নাও হন, আমি আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা বলে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার যে সম্পদগুলো ছিল সমস্ত সম্পদগুলোকে আমি রেখে দেবো, একটা সম্পদ তোমাকে দিব না। আব্দুল উজ্জা বললেন, সম্পদের কোনো প্রয়োজন নেই, আমার ইসলামের প্রয়োজন। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল উজ্জা তিনি যখন দাঁড়িয়েছিলেন, তার শরীরে কিছু জামা ছিল, চাচা সেই জামাগুলো পর্যন্ত খুলে ফেলেছে, আব্দুল উজ্জাকে নেকেট করে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা মায়ের দরবারে আসলেন। মা যখন ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখলেন, মা কেঁদে ফেললেন। একটা ঘরে কম্বল ছিল, কম্বলটা নিয়ে আব্দুল উজ্জাকে দিলেন। আব্দুল উজ্জা তিনি কম্বলটাকে দুইটা ভাগ করলেন, একটা ভাগ দিয়ে উপরের অংশ আর একটা ভাগ দিয়ে নিচের অংশ সুন্দর করে আবৃত করলেন। রাতের আধারে চলতে শুরু করলেন। চলতে চলতে মদিনায় চলে আসলেন। ফজরের সালাতের সময় নবীজি সালাত শেষ করে বসে আছেন, এমন সময় আব্দুল উজ্জা নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে সব কিছু বললেন। নবীজি কান্না করে ফেললেন। কান্নায় নবীজির চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। নবীজি আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, বরং আমি বিশ্ব নবী, দয়া করে মায়া করে তোমার নাম ডাকলাম আব্দুল্লাহ। যেহেতু তার শরীরে দুইটা কম্বল ছিল, এই জন্য নবীজি তার নিকনেম দিয়েছেন, লকব দিয়েছেন যুল বিজাদাইন, তার মানে দুইটা কম্বলের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন। তিনি আসহাবে সুফফার মধ্যে থেকে কোরআন পড়তে শুরু করলেন, কোরআন শিখতে শুরু করলেন। অত্যন্ত উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করেন। ওমর ফারুক এসে বললেন, নবী এ তো উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করছে, সাহাবায়ে কেরামদের নামাজের মধ্যে ডিস্টার্ব হয়, বিঘ্নতা ঘটে, আপনি কিছু একটা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বললেন, ওমর ফারুক রে, আমাদের আব্দুল্লাহকে, আব্দুল্লাহ যুল বিজাদাইনকে কিচ্ছু বলিও না, এই আব্দুল্লাহ যুল বিজাদাইন ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ যুল বিজাদাইন তিনি মদিনায় বসবাস করতে শুরু করলেন। তাবুক যুদ্ধের সময় চলে এসেছে। নবীজির দরবারে এসে বললেন, নবী তাবুক যুদ্ধের প্রান্তরে যেতে চাই, তাবুক যুদ্ধ অংশগ্রহণ করতে চাই। আব্দুল্লাহ যুল বিজাদাইনকে বললেন, তুমি একটা গাছের খাল নিয়ে আসো। আব্দুল্লাহ যুল বিজাদাইন একটা গাছের খাল নিয়ে আসলেন, হাতের মধ্যে বাঁধলেন। হাতের মধ্যে বেঁধে আল্লাহর রাসূল আব্দুল্লাহ যুল বিজাদাইনকে বললেন, মালিক, দোয়া করলেন, মালিক আমি আব্দুল্লাহ যুল বিজাদাইনের রক্তটাকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, মালিক আমি আব্দুল্লাহ যুল বিজাদাইনের রক্তটাকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ যুল বিজাদাইন তিনি বললেন, নবী আমি তো এমনটা চাই নাই, আমি তো শাহাদাতের কাঙ্গাল, আমি তো শহীদ হয়ে যেতে চাই, কারণ যিনি শহীদ হবেন তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বিজাদাইনকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ নাও হয়ে যাও, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, কিংবা বাহন থেকে পড়ে মারা যাও, কিংবা কোনো রোগে মারা যাও, যে মালিক তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? এই হাদিস থেকে বোঝা যায়, কোনো একজন ভাইয়ের হৃদয়ে যদি শাহাদাতের তামান্না থাকে, সে যদি ঘরে পড়েও মারা যায়, বিছানায় শুয়েও মারা যায়, যেই মালিক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন তিনি কে? এই জন্যই তো আমার রাসূল সুন্দর করে বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি। কোন একজন ভাইয়ের হৃদয়ে শাহাদাতের তামান্না আছে, শাহাদাতের আকাঙ্ক্ষা আছে, সেই ভাই যদি ঘরে পড়েও মারা যায়, যেই মালিক তাকে শাহাদাত হিসেবে কবুল করবেন তিনি কে? আমরা তো মৃত্যুবরণ করব, মালিক আমাদেরকে শাহাদাতের তামান্না আমাদেরকে দিয়ে দেন, পড়ে না আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে আসলেন, অত্যন্ত গরম, আব্দুল্লাহ যুল বিজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ যুল বিজাদাইন তিনি ইন্তেকাল করলেন। রাতের বেলা দাফন কার্য শুরু হয়ে গেল। নবীজির মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু একটা চেরাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ যুল বিজাদাইনের লাশটাকে বহন করে আছে। আল্লাহর রাসূল নিজেই, আল্লাহর রাসূল আব্দুল্লাহ যুল বিজাদাইনের কবরে নেমে গেলেন আর বললেন, আমার ভাইরা, আমার আব্দুল্লাহ যুল বিজাদাইন, আমার ভাইয়ের লাশটা আমার হাতে দাও। আব্দুল্লাহ যুল বিজাদাইনের লাশটাকে নিয়ে আমার রাসূল অত্যন্ত মায়া করে, দয়া করে কবরের মধ্যে শুয়ে দিলেন আর দোয়া করলেন, মালিক আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু, মালিক আমি আজকের সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ যুল বিজাদাইনের উপর সন্তুষ্ট ছিলাম,
দয়া করে মায়া করে আপনিও সন্তুষ্ট হয়ে আব্দুল্লাহ দুলবিজাদাইনের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আক্ষেপ করে বলছেন, ইয়া লাইতানি, আহারে এই কবরে যদি আমি হইতাম। নবীজি কি দোয়া করেছেন দেখেন, আল্লাহ এই সন্ধ্যা পর্যন্ত আমি এই সাহাবীর উপরে সন্তুষ্ট ছিলাম, আপনি সন্তুষ্ট হয়ে যান, তাকে জান্নাত দিয়ে দেন। যেই রাসূল সাহাবীর জন্য দোয়া করেছেন জান্নাতের, আমার রব কি তাকে জান্নাত দিবেন না? আবু বকর সিদ্দিক আফসোস করছিলেন, মালিক ইয়া লাইতানি কুনতু সাহিবাল হুফরা, আহারে আমি যদি এই কবরের বাসিন্দা হইতাম আমার জন্য তো জান্নাত হতো। প্রিয় ভাইয়েরা, মৃত্যু আছে, মরবেন, মরবেন না কেউ এমন কেউ আছেন? হাত তোলেন। ভাই বুঝে নাই, মরবো না এমন কেউ নাই, ঠিক কি না? মরবেন। আমি আজকে, আপনি কালকে, লাইন আছে, একটা সিরিয়াল আছে, দাঁড়িয়ে আছেন। শাহাদাতের তামান্না বুকের মধ্যে রাখবেন। শাহাদাতের তামান্না যদি নিজের হৃদয়ের মধ্যে লালন পালন করতে পারেন, ঘরে শুয়ে মারা যাবেন, বিছানায় শুয়ে মারা যাবেন। যেই মালিক আপনাকে শহীদ হিসেবে কবুল করবেন তিনি কে? এটা অগাস্ট মাস, আজকে কয় তারিখ? 8 তারিখ, 7 তারিখ, অগাস্টের 7 তারিখ 2023 সালের, 24 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেক ভাইরা শহীদ হয়েছে। অনেকে প্রশ্ন করে, যারা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন তারা কি শহীদ? সন্দেহ শহীদ। যারা ফেসিস্টের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে জালেমের সামনে দাঁড়িয়ে জুলুমের কথা বলতে গিয়ে যারা শহীদ হবে, যারা মৃত্যুবরণ করবে, তারা সবাই শহীদ। সুতরাং জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন সবাইকে যে মালিক শহীদ হিসেবে কবুল করেছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে, কোনো যুদ্ধ হয় নাই, 20 দিন ছিলেন। 20 দিন পরে বিনা যুদ্ধে আল্লাহর রাসূল বিজয় লাভ করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। পরে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে আসছেন, বলেছিলাম এই 30,000 বাহিনীর মধ্যে মুনাফিক আছে কয়জন? 12 জন, মনে আছে? এই 12 জন মুনাফিক নবীজি যখন মদিনা আসতেছেন, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। নবীজি একটা গিরিপথ দিয়ে চলছেন, একটা গুহা দিয়ে চলছেন, এমন সময় এই 12 জন মুনাফিক মুখে মাস্ক পরে নবীজিকে হামলা করছে। নবীজির সামনে ছিল হাম্মান বিন ইয়াসির, পিছনে ছিল হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকিয়ে দেখে ফেলেছেন এই মুনাফিক নবীজির উপর হামলা করছে। নবীজি হুযায়ফা ইবনে ইয়ামানকে বললেন, তাদের উপর হামলা করো, ধাওয়া করো। মুনাফিকরা ভয়ে পালিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এসেছে, তাদের মুখের মধ্যে মাস্ক ছিল, মুখোশ ছিল। নবীজি জানেন না, যেই মালিক জানেন তিনি কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত ঘটনা জানায় দিলেন, কোন কোন মুনাফিক ছিল নবীজিকে জানায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিক একটা লিস্ট হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন, হুযায়ফা এটা তোমার কাছে রাখো, কাউকে বলবা না, এটা তোমার কাছেই রাখবা। সেই দিন থেকে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর নাম হয়ে গিয়েছে, উপাধি হয়ে গিয়েছে সাহিবু সিররি রাসূল। তিনি হয়ে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ। সুবহানাল্লাহ পড়বেন না? হুযায়ফা ইবনে ইয়ামান তিনি ছিলেন নবীজির গোপন বিষয়গুলো জানতেন। নবীজির যে গোপন রহস্যগুলো আছে এই হুযায়ফা ইবনে ইয়ামান তিনি জানতেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুযায়ফা ইবনে ইয়ামানকে এই 12 জন মুনাফিক সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। আর নবীজি বললেন, ইন্না ফি উম্মতি 12 মুনাফিকান, আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে, লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ারিজাল জামালু ফি সামিল খিয়ার। এই 12 জন মুনাফিক কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এরা জান্নাতে যাওয়া কতটাই অসম্ভব, একটা সুইয়ের সূচ, একটা সুইয়ের যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই 12 জন মুনাফিক জান্নাতে যাওয়াটাও ঠিক তেমন অসম্ভব। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসবেন। নবীজি চলতে শুরু করেছেন মদিনার কাছাকাছি, ওই যে উহুদ দেখা যায়, ওই যে মদিনা দেখা যায়। নবীজি চিৎকার করে বলছেন, খুশিতে বলছেন, হাদিহি তাবা ওয়া হাদা উহুদ, ওই যে উহুদ দেখা যায়, ওই যে মদিনা দেখা যায়। নুহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমরা এই মদিনাকে ভালোবাসি, আমরা এই উহুদকে ভালোবাসি, উহুদ এবং মদিনা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বিজয় নিয়ে মদিনায় প্রবেশ করলেন। মদিনার আবাল বৃদ্ধা বনিতা সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গিয়েছে। তাবুক যুদ্ধের এই সফরটা ছিল 50 দিন। নবীজি তাবুকের প্রান্তরে অবস্থান করেছেন 20 দিন, আর এই যাতায়াতের এই সময়টা ছিল প্রায় 30 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 দিনের সফর শেষ করে যখন মদিনায় প্রবেশ করছেন, দুই পাশে মদিনার আবাল বৃদ্ধা বনিতা ছোট্ট সুনামরা দাঁড়িয়ে গিয়েছে এবং আমার আল্লাহর রাসূলকে ওয়েলকাম করে করে গুনগুন করে গান গাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। মদিনার শিশুরা তারা গান গাচ্ছিল, মারহাবান ইয়া মুস্তাফা
نورك الغالي أضاء رغم أنف الملحدين فيضه عم البقاع أشرقت شمس الكمال بك يا باهي الجمال جل من سواك حقا دائما للخير سعى সবাই পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع الله أكبر নবীজি প্রবেশ করছেন আর দুই পাশে বৃদ্ধা আবাল বৃদ্ধা বনিতা ছোট্ট সোনামণিরা আল্লাহর রাসূলকে গান গেয়ে গিয়ে আল্লাহর রাসূলকে ওয়েলকাম করছেন। আল্লাহু আকবার। মদিনায় আসার পরে নবীজি যখন মসজিদে নববীতে বসে আছেন, ওই যে মুনাফিক যারা যায় নাই যুদ্ধের ময়দানে 12 জনকে ঢুকিয়ে দিয়েছিল, তারা আর বাকি যারা যায় নাই 80 জন মুনাফিক নবীজির দরবারে এসে বলে, নবী বিপদে পড়ে গিয়েছিলাম, এই সমস্যা ওই সমস্যা, যেতে পারি নাই। আল্লাহর রাসূলকে যে মালিক জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর রাসূল বলেন, সমস্যা নেই, যাও, তোমাদের উপরে তোমাদের মনের অবস্থা আল্লাহর কাছে ছেড়ে দিলাম, তোমাদের ব্যবস্থা আল্লাহ নেবেন। আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম ফাইন তারদাউ আনহুম ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন। নবী তারা আপনার কাছে এসে কসম করে বলে, তারা বিভিন্ন ব্যস্ততায় ছিল, আপনি যদিও তার উপরে খুশি হয়ে যান, এই মুনাফিকদের উপরে খুশি হয়ে যান, যেই মালিক এই মুনাফিকদের উপরে খুশি হবেন না তিনি কে? কিন্তু 3 জন মুমিন তারা একটু সাময়িক পদস্খতি খেয়ে, সাময়িক একটু বিপর্যস্ত হয়ে, এই তিনজন সাহাবী তারা এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই। আগামী জুমাতে আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা এই তিনজন সাহাবীর ঘটনা আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা তাবুক যুদ্ধের এই বিস্তারিত ঘটনা আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন, তার প্রশ্ন উত্তর আমি দিব ইনশাআল্লাহ। তার আগে আমাদের যে নিয়ম, আমরা যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নগুলো আমি আমার ভাইদের কাছে উপস্থাপন করতে চাই। আমাদের এই আলোচনা থেকে আমরা 2টি প্রশ্ন করব। যিনি পারবেন, প্রথম প্রশ্নের পরে যিনি পারবেন হাতটা উঁচু করবেন, আমরা তার থেকে প্রশ্নের জবাব নেব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তাবুক প্রান্তরে বিনা যুদ্ধে বিনা লড়াইয়ে একজন সাহাবী শহীদ হয়েছিলেন, তার নাম? মাশাআল্লাহ। আমার ভাই আসে, সামনে আসে। আমার ভাই সবার আগে হাত উঁচা করে দেখিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম মোহাম্মদ বাসেদ রানা। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ যুল বিজাদাইন। আমি আমার ভাইয়ের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, বিষয় ভিত্তিক কোরআন এবং হাদিস। আশা করছি আমার ভাইয়ের এই গিফটটা পছন্দ হবে। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি নবীজির রহস্যগুলো জানতেন, কে বলতে পারবেন? উনি আগে হাত তুলেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, মাশাআল্লাহ। তিনি কোন সাহাবী? হুযায়ফা ইবনে ইয়ামান। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। চমৎকার বলেছেন, সাহিবুস সিরর রাসূল। আমার ভাইয়ের জন্য ছোট্ট বই নিয়ে এসেছি, ইসলামী শরিয়া কি, কেন এবং কিভাবে। আশা করছি আমার ভাইয়ের এটা উপকারে আসবে। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন, তিনি মাঝে মাঝেই চট্টগ্রাম থেকে ঢাকায় যান এবং ঢাকায় যাওয়ার পথে তিনি বাসে ভ্রমণ করেন এবং তিনি মাঝে মাঝে দেখেন কিছু কিছু ভাই তারা কোরআন তিলাওয়াত করছেন। হঠাৎ করে খেয়াল করলেন বাস ব্রেক করেছে এবং তিনি বাস থেকে নেমে ইস্তিনজা সেরেছেন, ওযু করার সুযোগ পান নাই, তিনি আবার গাড়িতে চলে এসেছেন এবং গাড়িতে আসার পরে তিনি আবার কোরআন তিলাওয়াত করতে শুরু করেছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে। তো তিনি প্রশ্ন করেছেন এবং তিনি তাকে বলেছিলেন যে কোরআন ওযু ছাড়া তো কোরআন তিলাওয়াত করা শুদ্ধ নয় বা জায়েজ নয়, তো আপনি যে তিলাওয়াত করছেন, এবং তিনি জবাব দিয়েছেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে ওযু ছাড়াও কোরআন তিলাওয়াত করা যায়। এই ব্যাপারে আপনার মতামত ব্যক্ত আমরা আশা করছি। সম্মানিত প্রিয় ভাই, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং এটা আমাদের জীবন ঘনিষ্ঠ আমার ভাইয়েরা, অনেক সময় লাগে। প্রথমত আমরা যখন কোরআন আল কারীম তিলাওয়াত করব,
অবশ্যই আমরা অজু করে কোরআন তেলাওয়াত করব। অজু ছাড়া কোরআন তিলাওয়াত করতে যে মালিক নিষেধ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমরা অজু ছাড়া কোরআন তিলাওয়াত করতে পারি না, কারণ এই কোরআনটাকে যে মালিক নাজিল করেছেন তিনি কে? আমার রাসূল চমৎকার করে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব। আল্লাহ নিজে যা লিপিবদ্ধ করেছে এটা হচ্ছে সেই কিতাব। সুতরাং কোরআনের সম্মান এবং মর্যাদা কম না বেশি? আমরা যে কোরআন তিলাওয়াত করি অবশ্যই অজু করেই কোরআন তিলাওয়াত করব, কিন্তু মোবাইল অ্যাপসের মধ্যে আমরা যখন কোরআন তিলাওয়াত করি, মুফাসসির কেরাম বলেছেন আপনি অ্যাপসের মধ্যে কোরআন তিলাওয়াত করছেন, যেই জায়গাতে কোরআন আছে, যেই জায়গাতে কোরআন অক্ষরগুলো আছে সেই জায়গাতে টাচ না করে বাহিরের যেটা সাদা পৃষ্ঠা আছে বা সাদা খালি জায়গা আছে আপনি যদি সেই জায়গাতে টাচ করে কোরআন তিলাওয়াত করেন অসুবিধা নেই, আপনি চাইলে তিলাওয়াত করতে পারবেন। তবে আমাদের সাজেশন হচ্ছে, আমাদের নাসিহা হচ্ছে সতর্কতা বশত আমরা যদি কোরআনের অ্যাপসেও কোরআন তিলাওয়াত করি, মোবাইলের অ্যাপসেও যদি আমরা কোরআন তিলাওয়াত করি, আমরা অবশ্যই অবশ্যই অজু করেই কোরআন তিলাওয়াত করব। যদি এমন হয় আমার অজু করার সুযোগ নেই, তখন আমি কি করব? আমার ভিন্ন পদ্ধতি আছে। আপনি সেটা কোরআন রেকর্ড শুনতে পারেন, কোরআনের ক্যাসেটগুলো আপনি শুনতে পারেন। কোরআন তিলাওয়াত করলে যা সওয়াব, শুনলেও সমপরিমাণ সওয়াব যে মালিক দিবেন তিনি কে? কোরআনের ক্ষেত্রে উসুল হচ্ছে এই কোরআনটা সম্মানিত, সুতরাং এই কোরআনটাকে যত বেশি সম্মান দেওয়া যায়, যত বেশি মর্যাদা দেওয়া যায়, যেই মালিক আপনার জন্য